12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণে আমাদের তো 63 রকমের পিঠে হয়। বোধহয় কম বলে ফেললাম, 93ও হতে পারে। কি নেই? দুর্গা পূজা, কালী পূজা, মনসা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, অমাবস্যা, পূর্ণিমা, জন্মদিন, বিয়েবাড়ি, সমস্ত জায়গাতেই আমাদের পিঠে তো হবেই। এমনকি লাউ, কুমড়ো, উচ্ছে, বেগুন, পটল, মূলো, তাদেরও আমরা পিঠে বানাই। আর এই পিঠেগুলো এতটাই দুর্দান্ত স্বাদের হয় যে একবার যে না খেয়েছে সে তো বিশ্বাস করতেই পারবে না। তো আজকে যেটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে আলুর পিঠে, মানে আলুর বড়া। তো প্রথমেই আলুগুলোকে বৌদি ভালো করে কেটে ধুয়ে দিয়েছিল, আর আমি অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করতে দিয়ে দিলাম। তারপর এই সেদ্ধ আলুগুলোর আমি আর মা দুজনেই খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, গরম অবস্থাতেই মোটামুটি ছাড়িয়ে নিচ্ছি, খুব বেশি ঠান্ডা হতে দেওয়া চলবে না, তার কারণ ঠান্ডা হয়ে গেলে আলুগুলো শক্ত হয়ে যায়। আর এই দেখতেই পাচ্ছ যে আলুটা অনেকটাই গরম আছে, তাই আমি ঠিকমতো ওদেরকে চটকাতেও পারছি না, কিন্তু যতটা সম্ভব পারছি চেষ্টা করছি, কারণ ঠান্ডা হয়ে গেলে খুবই শক্ত হয়ে যাবে, তখন জিনিসটা ভালো হবে না। এরপর এটার জন্য যে মশলাটা বানাচ্ছি সেটা হচ্ছে একটা তেলে দিয়ে দিচ্ছি জিরের গোটা জিরে, আর এই লঙ্কাগুলোকে ভালো করে ভেজে নিলাম। তারপর এগুলোকে হাতে করে গুঁড়ো করে নেব, শিল নড়ার কোনো দরকার নেই। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা কিছুটা লঙ্কা, আর কুড়ে রাখা আদা, তার সাথে দিয়ে দিয়েছি আদা জিরের বাটা, আর 1 চামচের মতো লঙ্কা বাটা। এই পুরো মশলাটি কাজে লেগে যাবে। এরপর এই আলুগুলোকে ভালো করেই স্ম্যাশ করে নিতে হবে, এখানে দেখবে কোনো রকম যাতে দলা না থাকে। এরপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, কিছুটা হলুদ, আর ওই বানানো মশলাগুলো দিয়ে দেবো এক এক করে। এরপর যেটা দেবো সেটা হচ্ছে চালের গুঁড়ি। হ্যাঁ, শুধুমাত্র চালের গুঁড়ি ব্যবহার করব, আর অন্য কিছু নয়। এই চালের গুঁড়িটাকে এবারে এটাকে আটা মাখার মতো আস্তে আস্তে মাখতে হবে জিনিসটাকে, খুব বেশি জল দেওয়া চলবে না, অল্প একটু জল দিয়ে দিয়ে মাখতে হবে। মোটামুটি এই রকম যখন টেক্সচারটা চলে আসবে তখন মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর কড়াইয়ে তেল গরম করে ওর মধ্যে দিয়ে দেবো বড়াগুলো। না, আমি দিচ্ছি না, আমার মাই দিচ্ছেন। মাখার থেকে শুরু করে সমস্ত কিছুই মাই করছেন, কারণ আমি তো এত ভালো করতে পারি না, তবে আমি মাকে হাতে হাতে শুধু হেল্প করে দিচ্ছিলাম। তো বড়াগুলো উল্টে নেওয়া হলো। এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা বড়া একসাথে চিটে গেছে, ওদেরকে আলাদা করে নিতে হবে, না হলে ভেতরটা ভাজা হবে না, সেক্ষেত্রে স্বাদটা ভালো আসবে না, একটু কাঁচা কাঁচা ফিল হবে। তো ভালো করে দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। এরপর এটাগুলোকে আমরা তুলে নেব তেল থেকে। তো এতটাই দেখতে সুন্দর হয়েছে যে যখন আমি এটাতে ভয়েস ওভার দিচ্ছি, বিশ্বাস করো আমার খুবই খেতে ইচ্ছে করছে, কিন্তু এই মুহূর্তে তো বাড়িতে নেই বানানো, তাই আমি খেতে পারছি না। তো আবার এইভাবে সমস্ত বড়াগুলো বানিয়ে নেব। তো এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে চালের গুঁড়িটা আমি মেশালাম, তো এখানে শুধুমাত্র চালের গুঁড়িই মেশাতে হবে, বেসন, আটা, ময়দা, কর্নফ্লাওয়ার কোনো কিছুই না, শুধুমাত্র চালের গুঁড়ি। আর এইখানে আমি নিয়ে নিয়েছিলাম 2 কেজির মতো আলু, আর তাতে দেওয়া হয়েছে মোটামুটি 500 গ্রামের মতো চালের গুঁড়ি, মানে এটা ভেজা চালের গুঁড়ি। তো এইভাবে করলেই বড়াগুলো খুব সুন্দর মুচমুচে দারুণ হবে। আর মা বড়াগুলো ভাজতে থাকুন, আমি তো চায়ের সাথে গরম গরম কতকগুলো খেয়ে নিই গিয়ে। আর হ্যাঁ, তোমাদের কেমন লাগলো তোমরাও নিশ্চয়ই জানিও। ভালো থেকো, ধন্যবাদ।